আমি 90 দশকের কথা বলছি। কতই না সুন্দর ছিল 90 দশক। তখন 1 টাকায় 4টা চকলেট পাওয়া যেত। হাসপাতালে গেলে ফ্রি ফ্রি চুলকানির ঔষধ পাওয়া যেত। ব্রিজের উপর থেকে ঝাঁপ দিলে ঘন্টা 2 পর নাকের নিচে কাদার গোপ পাওয়া যেত। কিন্তু হাজার খুঁজলেও এখনকার মতো পকেট ভর্তি ইয়াবা আর ফোন ভর্তি খারাপ জিনিস পাওয়া যেত না। ও হ্যাঁ, আমরা মাছ ধরতাম। ঠেলা জাল চেনো? 3 কোনা নীল রঙা জাল। তখন পুঁটি মাছ পেয়ে যেন ইলিশের আনন্দ পেতাম। সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরতে হতো। রোজ হারিকেনটা মুছে তেল দিয়ে জ্বালিয়ে দেওয়ার দায়িত্বটা আমার উপরেই ছিল। একসাথে চাটায়ে বসে পড়তে বসতাম ভাই বোন মিলে। আর সন্ধ্যায় যখন আশেপাশে কেউ থাকতো না, তখন বইয়ের ভিতর থেকে ময়ূরের পাখা বের করে মাপতাম। এরপর তাকে চকের গুঁড়া খেতে দিয়ে আবার যথাস্থানে রেখে দিতাম। আমরা ভাবতাম ময়ূরের পাখা বড় হয়। যার কাছে যত ময়ূরের পাখা তাকে তত বেশি সমীহ করে চলতাম। যদি দয়া করে সে একটা ময়ূরের বাচ্চা দেয়, তোমরা যখন চিনি দেখলে কোকেন বলে মনে করো। আমরা 90 দশকের ছেলে মেয়েরা প্রথমে তাকে চকের গুঁড়া ভাবি। এটাই আমাদের সরলতা। রাত পেরিয়ে সকাল হলে দল বেঁধে যেতাম মক্তবে কোরআন শিক্ষাটা যথাযথভাবে নিতে। দিন পেরিয়ে সন্ধ্যা হলে আমরা পলিথিন জোগাড় করতাম আগুন জ্বালাবো বলে। মা বলতো উলের সোয়েটারে নাকি আগুন লাগে, তাই সোয়েটার খুলে আমরা আগুনের কাছে যেতাম। আগুনের ভেতর থেকে 1 পা ঘুরিয়ে আনা আর সুচ দিয়ে আঙুলের চামড়া ফুটো করে গেঁথে রাখা ছিল তৎকালীন সময়ে স্মার্টনেসের সর্বোচ্চ নিদর্শন। আগুন জ্বালালে তাতে নষ্ট কলম পোড়ানো ছিল ট্রেন্ড। এই জেনারেশন কখনো জানবে না পলিথিন আর কলম পোড়ার গন্ধ। কিভাবে চামড়ায় সুচ আটকে রাখা যায় তা তারা শিখে নিতে পারে, কিন্তু রোমাঞ্চকর কোনো অনুভূতি পাবে না, কারণ তারা এখন রোমান্স পায় লাল পানি খেয়ে। আমরা দেখেছি কিভাবে কেরোসিন তেল আনার জন্য কাঁচের বোতলের মাথায় দড়ি বাঁধা হতো। আস্তে আস্তে দড়ি কিভাবে কালো হয়ে যেত আর বোতলের গায়ে ময়লার আবরণ পড়তো। ডাঙ্গুলি খেলা এখনকার জেনারেশন চেনে কিনা সন্দেহ আছে। কত যে রোমাঞ্চকর ছিল পরিবেশটা। মার্বেল খেলা, সিগারেটের প্যাকেট দিয়ে নকল টাকা বানিয়ে যে কত রকমের খেলা ছিল 2000 সাল তা কখনোই জানবে না। সন্ধ্যাবেলায় প্রত্যেকের বাড়ি থেকে পড়ার আওয়াজ শোনা যেত। আর এই জেনারেশন কখনোই ধারাপাত বই চিনবে না। এরা জানে ইউটিউবে টিউটোরিয়াল এবং সারাদিন স্কুলে পড়ে থাকা আর বিদেশি রাইটারের বই। সময় পাল্টেছে, আমি যুগের দোষ দেব না, আমি সময়ের দোষ দেব না, আমি এই জেনারেশনেরও দোষ দেব না। দোষ দেব আমাদেরকে, দোষ দেব ওই 90 দশককে। কেন তারা এত সুন্দর ছিল? কেন পরবর্তী দিনগুলোকে তাদের ধারের কাছে আসতে দিল না? সেই সময় মানুষ সোশ্যাল মিডিয়ায় বন্দী ছিল না, তাই আমাদের শৈশব কেটেছে হাওড়ে বাওড়ে, বনে জঙ্গলে, আগুন পানিতে এবং জলা জঙ্গলে। তোমরা তোমাদের মোবাইল গেম, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া দিয়ে আমাদের ম্যাকগাইভার, আরিফ লাইলা আর নতুন কুড়িকে চাপা দিতে পারবা কখনো? কি মনে হয় পারবে?